হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইংরেজি শিখবেন বলে ভাবছেন? কিভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য। যারা সত্যি ইংরেজি শিখতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো প্রথমে এইভাবে শুনে শুনে ছোট ছোট বাক্য শিখুন। কারণ পড়ে মুখস্থ করার চাইতে শুনে শুনে শিখলে আপনি অনেক দ্রুত আয়ত্ত করতে পারবেন। তাই আমি আপনাদের জন্য মাত্র 25টি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য তৈরি করে দিলাম। এই বাক্যগুলো বারবার শুনে মুখস্থ করে নিলে আপনাদের ইংরেজি বলার প্রতি অনেকটাই আগ্রহ বেড়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। তুমি অফিসে আসো। ইউ কাম টু অফিস। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, অফিস অর্থ অফিস। ইউ কাম টু অফিস অর্থ তুমি অফিসে আসো। আমি তোমার হাসি পছন্দ করি। আই লাইক ইউর স্মাইল। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, ইউর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি। আই লাইক ইউর স্মাইল অর্থ আমি তোমার হাসি পছন্দ করি। তুমি কি বোঝাতে চাইছ? হোয়াট ডু ইউ মিন। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, মিন অর্থ বোঝানো। হোয়াট ডু ইউ মিন অর্থ তুমি কি বোঝাতে চাইছ? আমার কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং টু সে। এখানে আই হ্যাভ নাথিং অর্থ আমার কিছু নেই, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই। দয়া করে আমার কথা শুনুন। প্লিজ লিসেন টু মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, লিসেন অর্থ শোনা, মি অর্থ আমার। প্লিজ লিসেন টু মি অর্থ দয়া করে আমার কথা শুনুন। আপনাকে ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট। থ্যাঙ্কস এ লট অর্থ আপনাকে ধন্যবাদ। সেখানে কেউ থাকে না। নোবডি লিভস দেয়ার। এখানে নোবডি লিভস অর্থ কেউ থাকে না, দেয়ার অর্থ সেখানে। নোবডি লিভস দেয়ার অর্থ সেখানে কেউ থাকে না। আমি তার ঠিকানা জানি। আই নো হিজ অ্যাড্রেস। এখানে আই নো অর্থ আমি জানি, হিজ অ্যাড্রেস অর্থ তার ঠিকানা। আই নো হিজ অ্যাড্রেস অর্থ আমি তার ঠিকানা জানি। আমার এখন সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম নাও। এখানে আই ডোন্ট হ্যাভ অর্থ আমার নেই, টাইম অর্থ সময়, নাও অর্থ এখন। আই ডোন্ট হ্যাভ টাইম নাও অর্থ আমার এখন সময় নেই। তুমি খুব অহংকারী। ইউ আর ভ্যারি অ্যারোগেন্ট। এখানে ইউ অর্থ তুমি, ভ্যারি অর্থ খুব, অ্যারোগেন্ট অর্থ অহংকারী। ইউ আর ভ্যারি অ্যারোগেন্ট অর্থ তুমি খুব অহংকারী। বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং আউটসাইড। এখানে রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, আউটসাইড অর্থ বাহিরে। ইজ ইট রেইনিং আউটসাইড অর্থ বাহিরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? আর ইউ হাইটিং সামথিং ফ্রম মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাইট অর্থ লুকানো, হাইটিং অর্থ লুকাচ্ছ, সামথিং অর্থ কিছু, ফ্রম মি অর্থ আমার থেকে। আর ইউ হাইটিং সামথিং ফ্রম মি অর্থ তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? আমি তাকে থামানোর চেষ্টা করছি। আই ট্রাইড টু স্টপ হিম। এখানে আই অর্থ আমি, ট্রাইড অর্থ চেষ্টা করছি, টু স্টপ অর্থ থামাতে, হিম অর্থ তাকে। আই ট্রাইড টু স্টপ হিম অর্থ আমি তাকে থামানোর চেষ্টা করছি। আমাকে কিছু জিজ্ঞাসা করবে না। ডোন্ট আস্ক মি এনিথিং। এখানে ডোন্ট আস্ক অর্থ জিজ্ঞাসা করবে না, মি অর্থ আমাকে, এনিথিং অর্থ কিছু। ডোন্ট আস্ক মি এনিথিং অর্থ আমাকে কিছু জিজ্ঞাসা করবে না। তুমি আগামীকাল আমার সাথে দেখা করতে পারো। ইউ ক্যান মিট মি টুমোরো। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, মিট অর্থ দেখা করা, মি অর্থ আমার, টুমোরো অর্থ আগামীকাল। ইউ ক্যান মিট মি টুমোরো অর্থ তুমি আগামীকাল আমার সাথে দেখা করতে পারো। তোমাকে কে ডাকছে? হু ইজ কলিং ইউ। এখানে হু অর্থ কে, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমাকে। হু ইজ কলিং ইউ অর্থ তোমাকে কে ডাকছে? আমি খুব ঠান্ডা অনুভব করছি। আই এম ফিলিং ভ্যারি কোল্ড।
এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করছি, ভ্যারি অর্থ খুব, কোল্ড অর্থ ঠান্ডা। আই অ্যাম ফিলিং ভ্যারি কোল্ড অর্থ আমি খুব ঠান্ডা অনুভব করছি। তুমি সময় নষ্ট করছো। ইউ আর ওয়েস্টিং টাইম। এখানে ইউ অর্থ তুমি, ওয়েস্টিং অর্থ নষ্ট করছো, টাইম অর্থ সময়। ইউ আর ওয়েস্টিং টাইম অর্থ তুমি সময় নষ্ট করছো। আমি তোমাকে এটা সম্পর্কে বলেছি। আই টোল্ড ইউ অ্যাবাউট ইট। এখানে আই টোল্ড অর্থ আমি বলেছি, ইউ অর্থ তোমাকে, অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে। আই টোল্ড ইউ অ্যাবাউট ইট অর্থ আমি তোমাকে এটা সম্পর্কে বলেছি। এটা আমার পক্ষে সম্ভব না। ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট অর্থ এটা, পসিবল অর্থ সম্ভব, নট পসিবল অর্থ সম্ভব নয়, ফর মি অর্থ আমার জন্য। ইট ইজ নট পসিবল ফর মি অর্থ এটা আমার পক্ষে সম্ভব না। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গুইং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গুইং অর্থ যাচ্ছ। হোয়ার আর ইউ গুইং অর্থ তুমি কোথায় যাচ্ছ। আমি ঢাকায় যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু ঢাকা। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ঢাকা অর্থ ঢাকায়। আই অ্যাম গোয়িং টু ঢাকা অর্থ আমি ঢাকায় যাচ্ছি। গাইস, আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখার পর আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ পাই। তাই দয়া করে কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর যদি না ভালো লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক করে দিয়ে চলে যান। আর যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।